ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারে প্রথম ধাপে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেগুলো হলো কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলা। এবং এই 3 উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে খুব শান্তিপূর্ণভাবেই কয়েকটি ছোটখাটো ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়েছে। আমি এই মুহূর্তে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছি। এখানে আমরা যেই খবরাখবরটি আমরা পেয়েছি, এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩,৭৮৫ ভোট, সেখানে ১,১২১ ভোট কাস্ট হয়েছে, যার হচ্ছে ২৯.৫৯% ভোট কাস্ট হয়েছে। এবং পুরো জেলার 3টি উপজেলার চিত্র একই রকম। এখন মানুষ অপেক্ষা করছে, ভোটের ফলাফল ঘোষণার অপেক্ষা করছে। বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এখানকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমাদের সাথে আছেন, একটু করে কথা বলতে চাই। আপনার এলাকায় ভোট গ্রহণ কেমন হলো সেটি যদি একটু জানাতে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা আমার এলাকায় 3টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। আমি বর্তমানে যে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি, সেখানেও সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে এবং 4টায় শেষ হয়েছে। এখানে অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল। বৃষ্টি উপেক্ষা করে মানুষ ভোট দিতে এসেছে। অসংখ্য ধন্যবাদ। কাউন্সিলর এম এ মঞ্জুরের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বললেন বৃষ্টি উপেক্ষা করে অনেকেই ভোট দিতে এসেছে। আপনারা জানেন সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু সকালের দিকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, ফোঁটা ফোঁটা বৃষ্টির কারণে মানুষের উপস্থিতি খুবই কম ছিল, ভোটারের উপস্থিতি খুবই কম ছিল। কিন্তু এরপর বৃষ্টির পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে, তখন থেকে আমরা যেমনটি লক্ষ্য করলাম ভোটার উপস্থিতি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ভোটার উপস্থিতি আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে অনেক ভোটার কিন্তু কেন্দ্রে উপস্থিত হয়েছে, সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করেছি। এবং এরপর কক্সবাজার পৌরসভার যে পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি আছে, সেখানকার সামনে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ তুলেছিল। সেখানে আমরা আনারস প্রতীকের কর্মী সমর্থকরা মোটরসাইকেলের কর্মী সমর্থকদের উপর মারধর করার অভিযোগ তুলেছিল। এরপর আমরা যেমনটি লক্ষ্য করলাম বাহারছড়া কেন্দ্রে, সেখানে গিয়েও একই অভিযোগ আমরা পেয়েছি। কিন্তু এছাড়া সারাদিন আমরা মাঠের পরিস্থিতি যেমনটি লক্ষ্য করলাম, কুতুবদিয়া, মহেশখালী, সেখানে আমাদের সহকর্মীরা ছিল, সেখানে খবরাখবর নিয়ে যেমনটি জানতে পেরেছি আমরা, সেখানেও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই খবরাখবর আমরা জানতে পেরেছি। আমার সাথে সহকর্মী আজিজ রাসেল আছে, আজিজ রাসেলের সাথে একটু কথা বলতে চাই। আজিজ রাসেল, আপনি সকাল 8টা থেকেই তো মাঠে আছেন, যদি একটু জানাতেন ভোটের পরিস্থিতি কিরকম ছিল, ভোট গ্রহণ কেমন হয়েছে? আসলে আমরা সকাল থেকে মাঠে ছিলাম, গণমাধ্যম কর্মীরা। তখন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গুড়ি গুড়ি বৃষ্টি, প্রায় 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি ছিল। এই বৃষ্টির কারণে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল সকালে, কিন্তু বৃষ্টি কমার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের পর আরও উপস্থিতি বাড়ে এবং সেই সাথে আমরা দেখেছি যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষ ছুটে আসছেন। তাদের কর্মী সমর্থকরা, বিশেষ করে তাদের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ আমরা দেখেছি, উচ্ছ্বাস দেখেছি। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে আনতে আপ্রাণ চেষ্টা করেছে এবং সেই সাথে যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সবাই ভোটারদের মন জয়ের জন্য আজকে কিন্তু কেন্দ্রগুলোর সম্মুখে তারা শেষ চেষ্টা করেছে। শেষ অবধি ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ফলাফল এর জন্য সবাই অপেক্ষা করছে, সবাই দেখছে আসলে কে হাসবে, বিজয়ের শেষ হাসি এবং কার গলায় বিজয়ের মালা পড়বে। এই জন্য কিন্তু সবাই অধীর অপেক্ষায় বসে আছে। আমরা সামগ্রিকভাবে মাঠ জরিপে যতটুক জেনেছি যে কক্সবাজার সদরের মধ্যে আমরা তো প্রায় সব কেন্দ্রগুলোতে ঢু মেরেছি এবং বিশেষ করে শহর, পৌরসভা, ঝিলংজা, পিএমখালী, ভারোয়াখালী, চকলদন্ডির বিভিন্ন কেন্দ্রে আমরা গিয়েছি সকাল থেকে। আমরা ভোট কাস্টিংয়ের বিষয় যদি বলি, যে কেন্দ্রগুলোতে আমরা যা খবর পেয়েছিলাম 30 থেকে 25% ভোট কাস্ট হয়েছে। তবে এটা ফাইনালি তারা নির্বাচন কর্মকর্তারা থেকে আমরা জানতে পারবো কত ভোট কাস্ট হয়েছে। তবে আমাদের জরিপে 30 থেকে 25% মতো ভোট কাস্ট হয়েছে। এই কাস্টিং এর মধ্যে আসলে ভাগ্য নির্ধারণ হবে, কে জয়ী হবে, কি মোটরসাইকেল প্রতীকের বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার নাকি আপনার আনারস প্রতীকের মুজিবুর রহমান। আমরা কিন্তু সকালে 10টার দিকে পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে একটি
অঘটন দেখেছি। সেখানে মোটরসাইকেল প্রতীকের কর্মীদের মারধর করা হয়েছে, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, এটি কিন্তু আপনারা বলেছেন। এবং সেই সাথে দুপুরে ভাটছড়া কেন্দ্রে আমরা আরও একটি উত্তেজনাকর পরিস্থিতি দেখেছি। একটি অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা করেছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল এগিয়ে এসে বিষয়টি আসলে সন্তোষজনক সমাধান করেছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখছি, মানুষের মধ্যে তাদের নিজের প্রার্থীকে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা শত স্ফূর্ত উপস্থিতি সেটা আমরা দেখেছি। আরেকটি উৎসবের কেন্দ্রের বাইরে যে উৎসবের আমেজ, সেই আমেজটি কিন্তু কেন্দ্রের মধ্যে আরও থাকতো যদি বৃষ্টিটা না হতো, আবহাওয়াটা আরও পরিষ্কার থাকতো। জি, অসংখ্য ধন্যবাদ আজিজ রাসেল, আমার সহকর্মী, তার সাথে কথা বলছিলাম। যদি একটু জানাই, 3 উপজেলায় মোট ভোটার 5,77,496 জন, যার মধ্যে সদর উপজেলায় 2,22,868 জন, মহেশখালী উপজেলায় 2,57,458 জন এবং কুতুবদিয়া উপজেলায় 97,170 জন ভোটার। এই 3 উপজেলায় মোট ভোট কেন্দ্র 204টি, অর্থাৎ 204টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে সদরে 86টি, মহেশখালীতে 81টি এবং কুতুবদিয়ায় 37টি কেন্দ্র রয়েছে। দর্শক, আমরা যদি একটু দেখাই গেটের বাইরের অবস্থা, সবাই অপেক্ষা করছে কখন ফলাফল ঘোষণা করবে এবং ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করছে তারা। তাদের সাথে একটু আমরা কথা বলবো। এখানে আমরা নানান মোটরসাইকেল এবং আনারস প্রতীক, দুইটা প্রতীকের সমর্থকদেরই আমরা লক্ষ্য করছি। আপনারা নিশ্চয়ই ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। জি জি জি। আচ্ছা, কেমন ভোট গ্রহণ হয়েছে? কেমন সুষ্ঠুভাবে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখানে অশৃঙ্খল কিছু হয় নাই, আমাদেরকে একদম সুস্থভাবে ভোট কাস্ট হয়েছে এবং কোনো ঝামেলা মুক্ত ছাড়া এই 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা একদম নিরাপত্তাভাবে ভোট কাস্ট হয়েছে। এবং এই পর্যন্ত সকাল থেকে ভোটাররাও কোনো অভিযোগ করে নাই কাউন্সিলর সাহেবকে, এবং এখানে কোনো হেচিং বলতে কিছু হয় নাই, একদম সুস্থভাবে আমাদের এখানে নিরপেক্ষভাবে ভোট কাস্ট হয়েছে। আপনি যদি একটু বলতেন, নিশ্চয়ই ফলাফলের জন্য অপেক্ষা। জি ইনশাআল্লাহ ফলাফলের জন্য অপেক্ষা। কি মনে হচ্ছে? দেখি আপনাদের এখানে তো আনারস প্রতীক এগিয়ে থাকার কথা, কারণ এখানে আপনাদের একটু আপনাদের কর্মী সমর্থক অনেক বেশি, তো কি মনে হয়? আনারস ইনশাআল্লাহ এগিয়ে থাকবে, এটাই পথ। আমরা দেখছি অনেক উৎসুক জনতা, তারা ফলাফলের জন্য একেবারে গেটের বাইরে অপেক্ষা করছে। এখানে যেমনটি জানাচ্ছিলাম, খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সবাই এখন ফলাফল ঘোষণার জন্যই অপেক্ষা করছে। সবাই ফলাফল কখন আসবে এবং তাদের যারা ভোটাধিকার প্রয়োগ করেছে তারা কখন জয়ী হবে এই আশায় বসে আছে। যদি একটু জানাতেন, আপনারা তো ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তো কি মনে হয়? ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রে, দুইটা কেন্দ্রে, হাই স্কুল আর প্রাইমারি স্কুলে ইনশাআল্লাহ জয় হবে, আমরা এরকম আশাবাদ রাখি। অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা আনারস প্রতীকের অনেক কর্মী সমর্থকদের দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদের যারা লড়ছেন, চম্পদ্দিন, আরেকজন ফুটবল প্রতীকের অধ্যাপিকা রমনা আক্তার। আপনারাও নিশ্চয়ই ফলাফলের জন্য অপেক্ষা করছি, ফলাফল কোন সময় পাবো ওর জন্য দাঁড়া রাখছে। কি মনে হচ্ছে? মনে কি একটু ভালো হচ্ছে, আনন্দ হচ্ছে আর কি, খুশি খুশি। জি, অসংখ্য ধন্যবাদ। এখানে এই কেন্দ্রগুলোতে আসলে আনারস প্রতীকের একটু ভোট বেশি, এখানে আরো কিছু সমর্থকদের আমরা লক্ষ্য করছি। তো আপনার তো ফলাফল ঘোষণার জন্য বসে আছেন, তো কি মনে হয়? আমরা তো দেখতেছি আনারস ফার্স্ট হবে, কারণ মুজিব চেয়ারম্যান আমাদের কলাতুলির জন্য অনেক কিছু করছে, বুঝছেন। এখানে রাস্তা থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা সবখানে ওনার অবদান বেশি। আমাদের অলিগলি থেকে শুরু করে 12 নম্বর ওয়ার্ডে, হ্যাঁ, এই জন্য আমাদের এলাকার মানুষ ওনাকেই ভোট দেবে আশা করি। জি, অসংখ্য ধন্যবাদ। যেহেতু 5 বছর উনি পৌর মেয়র ছিল, সেক্ষেত্রে পৌরসভার জনগণের তার প্রতি একটু আন্তরিকতা আছে, সেক্ষেত্রে সে আশা করছে আমাদের কলাতলী কেন্দ্রে সে প্রথম স্থানে অধিকার করবে। দর্শক, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, ভোট গ্রহণ শেষ হয়েছে, একেবারেই গণনা এই মুহূর্তে চলছে এবং ফলাফল ঘোষণার অপেক্ষা। তাদের যারা ভোটাধিকার প্রয়োগ করেছে, এই কক্সবাজার সদর উপজেলায় 2 জন চেয়ারম্যান পদে লড়ছেন। একজন হচ্ছে মোটরসাইকেল প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, আরেকজন হচ্ছে আনারস প্রতীক নিয়ে মুজিবুর রহমান। এই 2 জন চেয়ারম্যান পদে লড়ছেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে 2 জন লড়ছেন। একজন হচ্ছে ফুটবল প্রতীক নিয়ে অধ্যাপিকা রমনা আক্তার, আরেকজন হচ্ছেন কলস প্রতীক নিয়ে
চম্পা উদ্দিন। এবং অন্যদিকে আপনারা জানেন ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রশিদ মিয়া, এবং তাই এই দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আসলে আমরা যেটাই বলি না কেন শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কে হচ্ছে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান সেটি অপেক্ষা করতে হবে আরো কিছু সময় পর্যন্ত। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।